বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। পর্তুগিজ শব্দগুলো কি কি উৎপত্তিগত দিক থেকে? পর্তুগিজ শব্দের গল্প আমরা যদি একটি গল্প বলি, গল্পটা হচ্ছে কি যে মেয়েদের মেসে, মেয়েদের কি মেয়েদের মেস, এই মেয়েদের মেসে হচ্ছে কি যে তারা থাকে এবং একদিন এক বান্ধবী কি করছে কি, বান্ধবী গোসলে যাবে, তার আরেক বান্ধবীকে বলছে, আরেক বান্ধবীকে কি বলছে, কামরার চাবি নিয়ে, কামরার চাবি নিয়ে, কামরা মানে ঘর, কামরার চাবি নিয়ে তোয়ালি সাবান এবং বালতি আমাকে দাও, তোয়ালি সাবান এবং বালতি দাও। তো পরবর্তীতে বালতি টালতি দেওয়ার পরে আবার কি বলে যে বারান্দার জানালার গারদ থেকে ইস্তারি করে কাতান কামিজ দাও, বারান্দার বারান্দার জানালার গারদ থেকে ইস্ত্রি করা কাতান কামিজ আমাকে দাও। এখন তো বান্ধবী কাতান কামিজ আনতে গিয়ে বলে যে কামিজে তো বোতাম নাই, কামিজে কি নাই, বোতাম নাই। এখন বোতাম নাই তো কি করে কামিজ, বোতাম বা ফিতা কিছুই নাই, কামিজটা তুমি পরে আটকাবে কিভাবে? তখন বান্ধবী বলে বোতাম ফিতা না থাকলে আলপিন দিয়ে আটকাবো, বোতাম ফিতা না থাকলে কি দিয়ে আটকাবো বলে, আলপিন দিয়ে আটকাবো। তো এইটার মধ্য দিয়ে আমরা এখানে কতগুলো ফার্সি শব্দ দেখেছি দেখেন, জানালা, গারদ, ইস্তারি, কাতান, বালতি, সাবান, তোয়ালে, চাবি, কামরা, ফিতা, বোতাম, আলপিন, আটকাবো, এগুলো কি শব্দ? আটক শব্দগুলো কি শব্দ? পর্তুগিজ শব্দ, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। এরপরে দেখেন এই যে এই ম্যাচে, যেহেতু ম্যাচটা ছিল খ্রিস্টানদের মেয়েদের ম্যাচ, তো এই ম্যাচের হচ্ছে একটা গির্জা ছিল, সেই গির্জার প্রধানকে কি বলা হয়? পাদ্রী। আর এই যে যে গির্জা, এই গির্জা শব্দটাও কি শব্দ? পর্তুগিজ শব্দ। গির্জা শব্দটাও কি? পর্তুগিজ শব্দ। এই গির্জার প্রধান হচ্ছে পাদ্রী, তো এই পাদ্রীও কি শব্দ? পাদ্রীও পর্তুগিজ শব্দ। তো এই পাদ্রী কি কি খায়? পাদ্রী আতা, আনারস, পেয়ারা, পেঁপে, পাউরুটি, কাবাব, আচার খেয়ে গির্জায় গিয়ে কি করছেন? যিশুকে ভক্তি জানাই। তো এই যে যিশুকে ভক্তি জানাই, এখন দেখেন এই যে আতা মানে আতা ফল বলি না আমরা, আতা ফল, আনারস, পেয়ারা, পেঁপে, পাউরুটি, কাবাব, আচার, গির্জা, এগুলো হচ্ছে সবগুলোই কি শব্দ? পর্তুগিজ শব্দ। তো এখানে একটা মিস্ত্রিও থাকে, কি থাকে? এই মেসে একটা মিস্ত্রি থাকে। এখন এই মিস্ত্রি করছে কি, তাহলে এই মিস্ত্রি শব্দ কি শব্দ? পর্তুগিজ শব্দ। মিস্ত্রি কি শব্দ? পর্তুগিজ শব্দ। আমাদের এখানে গির্জা বানানটা ভুল হয়েছে, আমাদের এখানে গির্জা বানানটা হবে বিদেশি শব্দ রস্যই দিয়ে, গির্জা। তো দেখেন এই মিস্ত্রি হচ্ছে কি শব্দ? আমাদের পর্তুগিজ শব্দ। মিস্ত্রি কি করছে কি যে সাগু এবং সালসা, সাগু এবং কি খেয়েছে? সালসা খেয়ে মাস্তলে আলকাতরা লাগাচ্ছে। মাস্তল কোনটা? জাহাজের যে মাস্তল থাকে না, সেটাকে মাস্তল বলা হয়, বড় যেটাতে দিয়া। তো এখন এই যে সাগু এবং সালসা খেয়ে মাস্তলে কি লাগাচ্ছে? আলকাতরা লাগাচ্ছে। সাগু, সালসা, মাস্তল, আলকাতরা, এগুলো হচ্ছে কি শব্দ? আমাদের পর্তুগিজ শব্দ।